পাহাড় কেটে নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সকালে নগরীর এস খালেদ রোডে সিডিএ চেয়ারম্যানের উপস্থিতিতে নির্মাণাধীন বহুতল একটি ভবন ভাঙার কাজ শুরু হয়। ৩০ কাঠার জমিতে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে ৬০% জায়গা খালি রেখে ভবন নির্মাণের শর্তে অনুমোদন দেয় সিডিএ। পাশাপাশি পাহাড়ের কোনো ক্ষতি না করে স্থাপনা নির্মাণের শর্ত ছিল, কিন্তু সিডিএর এসব শর্ত না মেনে পাহাড় কাটে ভবন মালিকপক্ষ। পাশাপাশি পুরো জায়গা জুড়ে ভবন নির্মাণ কাজ শুরু করে। নিয়ম না মানায় ভবনটি ভেঙে ফেলছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। চেয়ারম্যান ঢাকা থেকে এসেই সমন্বয় করে উচ্ছেদ করবে। আজকে 12 ঘন্টার মধ্যে উচ্ছেদ কার্যক্রম শুরু করে দিয়েছে। আমাদের বর্তমান সিডিএর চেয়ারম্যান যিনি ইঞ্জিনিয়ার সাহেব নুরুল করিম সাহেব, উনি নিজে ফিল্ডে এসেছেন। উনি বলছেন আজকের থেকে কোনো অবৈধ নির্মাণ কাজ আর করতে দেওয়া হবে না। আমাদের মতো সংস্থাগুলো যখন সরকারি কোনো পদক্ষেপ নিবে, যেন আমরা কোনো আইনি জটিলতায় না পড়ে আমরা এই ব্যবস্থাগুলো নিতে পারি। চট্টগ্রাম নগরের বাজিত এলাকায় সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপে 2 যাত্রী দগ্ধ হয়েছেন। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা ও ঝর্ণা। তারা সম্পর্কে 2 বোন। তারা রাউজান পৌর এলাকার 5 ও 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাজিত বোস্তামি থানার আতুরার ডিপো এলাকায় এই ঘটনা ঘটে। সিএনজি অটো চালক জানান, রোববার ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহর দরবারে যাওয়ার সময় আতুরার ডিপো এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশার 5 যাত্রীর মধ্যে 2 জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামের লায়ন্স ক্লাবের রিজিওনাল ও জোনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল 315B-4 জেলা গভর্নর কোহিনুর কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রিজিওনাল চেয়ারপারসন মোহাম্মদ হাকিম আলী। এতে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া, প্রথম ভাইস জেলা গভর্নর মোসলে উদ্দিন আহমেদ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন সহ অনেকে। অনুষ্ঠানে কর্মকর্তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।